যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে। ইমাম সাহেব বলে, কাঁদো কেন? যুবক বলে, আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে, নবীজির দেওয়া তাবিজ ব্যবহার কর, ঋণ থাকবে না। কি তাবিজ? বলে, নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যুবক বলে, হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে, তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নেও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়ে যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক, তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই পালিশের নিচে মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ, ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়া জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল বান্দা, মক্কায় হজে গেল। হজে যাওয়ার পরে বান্দা যুবক মানুষ এমন গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, বান্দা হোটেল থেকে, ঘর থেকে বাইতুল্লাহ রওনা, দুর্ভিক্ষ চলতেছে, হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না, বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না কার জিনিস, ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোনো চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলবে। যুবক এই চিন্তা করে স্বর্ণের হারটা হাতের মধ্যে নিয়ে নিল।
নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হাড়কে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারায় এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়া দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলেন। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয় নিয়ে যান। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় পরে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকায় যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দিব। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নেবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম বরদোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকারে শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায়া দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলা না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দাল যুবক বলে হাদিয়া নেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই চলে গেল, কে কোথায় খবর নাই। পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এবং তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহর কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার। আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায়া দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনে না কোথায় আসলাম। যুবক নদীর সমুদ্রের পারে পারে হাঁটে আর পথ খুঁজতেছে কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়া দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।